আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? তো স্ক্রিনে দেখতে পেলেন এরকম ফ্লোরাল ব্যাকগ্রাউন্ড ফটো। তো আপনিও চাচ্ছেন যে এরকম ফটো কিভাবে এডিট করবেন। ইদানিং দেখা যাচ্ছে যে ফেসবুকে অনেকে তাদের ফেসবুক প্রোফাইলে বা কভারে অথবা পেজে এই ধরনের ফটো ব্যবহার করতেছে। তো আপনিও চাচ্ছেন যে এমন কিভাবে আপনার মোবাইল ফোন দিয়ে এডিট করে আপনিও আপনার নিজের পিকচারটা এভাবে করতে পারেন। তো আজকের ভিডিওটা আপনাদের জন্য। আসলে আজকে আপনাদের দেখাবো আমি কিভাবে এইভাবে ফ্লোরাল ব্যাকগ্রাউন্ড, এটাকে বলে ফ্লোরাল ব্যাকগ্রাউন্ড ফেসবুক ফটো ভাইরাল এডিটিং। তো এটা আপনার মোবাইল ফোন দিয়েই করতে পারবেন। তো এই জন্য দেখুন ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি এরকম ফ্লোরাল ব্যাকগ্রাউন্ড অনেকগুলো দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা চাইলে ডাউনলোড করতে পারেন অথবা গুগলে যে আপনারা সার্চ করতে পারেন যে ফ্লোরাল ব্যাকগ্রাউন্ড। আসলে ফ্লোরাল হচ্ছে পুষ্প সংক্রান্ত বোঝায়, ফুল। তো এই জন্য আপনি ওটা ডাউনলোড করা শেষে আপনারা আপনাদের ফোনে পিক্সেল অ্যাপসে চলে আসবেন। আপনার ফোনে পিক্সেল ল্যাব যে অ্যাপসটা আছে সেই পিক্সেল ল্যাব অ্যাপসে চলে আসবেন। তো পিক্সেল ল্যাব অ্যাপসটা ওপেন করার পরে আপনারা জাস্ট এখান থেকে দেখুন যে এখানে নিচের দিকে পাঁচটা অপশন আছে। তো এখান থেকে আপনারা এই যে এই আইকনে ক্লিক করবেন 4 নম্বরের ডান দিক থেকে। এখান থেকে ফ্রম গ্যালারিতে যাবেন। আপনারা ফ্রম গ্যালারিতে যাওয়ার পরে অনেকগুলো যেগুলো আপনার ওই যে দেখুন এরকম ব্যাকগ্রাউন্ড কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা পছন্দ মতো ডাউনলোড করে নেবেন অথবা গুগল থেকে আপনার ইচ্ছা মতো সিলেক্ট করে নিতে পারেন। তো এখান থেকে দেখুন আমি অনেকগুলো আছে, তো আমি একটা যে কোনো একটা জাস্ট সিলেক্ট করতেছি। ধরুন আমি প্রজাপতির এটা সিলেক্ট করলাম, এটা করে ওকে দিলাম। এরপরে যে নিউ টেক্সটটা আছে এখানে ক্লিক করে আমি এ বাটনে ক্লিক করে ডিলিট করে দিচ্ছি টেক্সটটা। এরপরে এখান থেকে জাস্ট আপনারা এই যে মিডিল বাটনে ক্লিক করে এখানে ইম্পোর্ট করবেন আপনার যা ইমেজটা আছে। তো তার আগে বলে নিই, আসলে ইমেজটা ইম্পোর্ট করার আগে আপনারা ইমেজটা অবশ্যই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেবেন। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনি গুগল ক্রোম ব্রাউজারে আসতে পারেন, এসে আপনার রিমুভ বিজি লিখতে পারেন। রিমুভ ব্যাকগ্রাউন্ড, REMOVE, রিমুভ বিজি, এটা আপনারা লিখে গুগলে সার্চ করতে পারেন। প্রথমে একটা অপশন পেয়ে যাবেন, দেখুন remove.bg। তো এই ওয়েবসাইটে আপনারা চলে আসবেন, এটা খুবই ভালো। এখান থেকে জাস্ট আপনি আপনার ইমেজটা আপলোড দিবেন, যে ইমেজটা আসলে আপনি করতে যাচ্ছেন। তো এখান থেকে আমি আমার একটা ইমেজ আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। এই যে দেখুন পিকচারটা এভাবে। তো এটা কিন্তু এই যে ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেছে। তো এখান থেকে দেখুন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এখান থেকে জাস্ট আপনারা ডাউনলোড অথবা ডাউনলোড এইচডিতে ক্লিক করতে পারেন। ডাউনলোড এইচডিতে ক্লিক করলে আসলে আপনাদের সাইন আপ করার প্রয়োজন পড়তে পারে। তো এই জন্য আমি জাস্ট ডাউনলোডে ক্লিক করলাম। ডাউনলোড করে এখান থেকে যে দেখুন ডাউনলোড করে নিলাম। তো ডাউনলোড হয়ে গেছে, আপনার কাজ শেষ। এখান থেকে বের হয়ে যাব, বের হয়ে জাস্ট আমি পিক্সেল অ্যাপসে যাব। এখান থেকে ইম্পোর্ট অপশনে যাইতে হবে। এই যে দেখুন আমার এই ফটোটা, এখান থেকে দেখুন এই যে সিলেক্ট করে আমি এখানে জাস্ট বসিয়ে দিচ্ছি, দেখুন অ্যাডজাস্ট করে দিচ্ছি এরকম আমি ধর। তো আপনার ওটা ডাউনলোড হয়ে গেলে আপনি ওই পিকচারটা দিতে পারেন, অথবা এই যে দেখুন এই পিকচারটা, অথবা চাইলে গ্যালারি থেকে এরকম আরও অনেক বিভিন্ন রকম পিকচার আমি বেশ কিছু পিকচার আগে থেকে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে রাখছিলাম। তো সেগুলো সেখান থেকে আমি দেখাচ্ছি আপনাদের। তো এখান থেকে আমি একটা ফটো আপনাদের সিলেক্ট করে দিচ্ছি। এই যে দেখুন এই পিকচারটা। সো এটা চাইলে আপনারা এখানে বসাই দিতে পারেন এভাবে। জাস্ট এভাবে আপনারা কিন্তু জাস্ট উপরে ওই বাইক বাটন থেকে যে সেভ ইমেজ, এখানে ডিফল্ট থেকে আল্ট্রা করে সেভ গ্যালারি করলে কিন্তু হয়ে যাবে। এভাবে আমি আরও একটা পিকচার নিয়ে দেখাচ্ছি। এভাবে আপনাদের অ্যাডজাস্ট ইচ্ছা মতো আপনাদের যে কোনো পিকচার আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে জাস্ট এখানে আপনি বসিয়ে দিবেন। দেখুন এখানে আমি আরও বেশ কিছু পিকচার আমি এখানে আগে অলরেডি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে রাখছিলাম। তো এখান থেকে ছোটো করে নিলাম, আপনি অ্যাডজাস্ট করে নিতে পারেন, এখান থেকে বসাতে পারেন। অথবা চাইলে ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু আপনি ক্রপ করতে পারেন। ব্যাকগ্রাউন্ডটা যদি বড় হয়ে যায় আপনার মনে হয়, তা আপনি এখান থেকে ক্রপ করে নিতে পারেন। ক্রপ করে নিলে একটা অ্যাডজাস্টমেন্ট চলে আসবে। এই যে দেখুন এইভাবে। এরপরে চাইলে দেখুন ওইখানে আপনারা আরেকটা অপশন দেখতে পাবেন, লাইটিংয়ের একটা অপশন। সেখান থেকে ইম্পোর্ট ইমেজে ক্লিক করে এই যে দেখুন একটা ব্যাকগ্রাউন্ড পিএনজি ফরম্যাট, এটা লাইটিং। এটা জাস্ট আপনারা আপনার ইচ্ছা মতো দিতে পারেন আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডে, দিলে হয়তো ভালো লাগবে। তো এটা দেওয়ার পরে আপনি জাস্ট এইখানে ক্লিক করবেন, ক্লিক করে এখান থেকে জাস্ট নিচের দিকে লেয়ারটা নিয়ে চলে আসবেন, আর এটা পিছনে চলে যাবে। এখান থেকে আমি আমার পিকচারটাকে লক করে দিচ্ছি যাতে আর না নড়ে। এখান থেকে আপনি অ্যাডজাস্টমেন্ট করতে পারেন, এখান থেকে চাইলে দিতে পারেন, এটা আপনার ইচ্ছা, এটা আপনাদের ইচ্ছা, আপনারা দিতে পারেন। পিছনে ব্যাকগ্রাউন্ডে এভাবে আলো দিতে পারেন, এভাবে সিলেক্ট করতে পারেন। এখান থেকে জাস্ট এখানে সেভ আইকন থেকে সেভ করে নেবেন। তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন। খুব সহজে এভাবে আপনারা যে কোনো আপনার ফটো দিয়ে আপনি ফ্লোরাল ব্যাকগ্রাউন্ডটা এডিট করতে পারবেন। তো ভালো লাগলে ধন্যবাদ, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।